এটা ইসলামের শিক্ষা নয়, কোনো ধর্মের শিক্ষা নয়। যে অপরাধ করবে তার বিচার করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর, রোজ হাসরের দিন। এবং দুনিয়াতেও আইন ব্যবস্থা আছে। আইন নিজের হাতে নেওয়ার কোনো অধিকার নেই। যারা এসব করছ, তোমরা ভুল করছ। দয়া করে তোমরা সুশিক্ষায় সুশিক্ষিত হও। তোমরা জানতে চেষ্টা করো না। নাও, আইয়ামে জাহিলিয়াতের যুগ এমনটি ছিল না। বাংলাদেশে ইদানিং যা হচ্ছে এটা আইয়ামের জাহিলিয়াতের যুগকেও, সে অন্ধকার যুগকেও হার মানিয়েছে। দয়া করে সবাই শান্ত থাকুন। আইন নিজের হাতে তুলে নেবেন না ক্ষমতার মোহে, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্যে। কারণ রাষ্ট্র ক্ষমতা দখল করলে কোটি কোটি টাকা কামানো যায়, আরাম আয়েসে থাকা যায়, ভবিষ্যতে কত কিছু অট্টালিকা পায়। আমার জীবনে এসবের কোনো লোভ নেই। আমি দুপালা দুমুঠো কোনো রকমে খেয়ে পরে, কোনো রকমে ঘুমানোর শোয়ার জন্য একটু জায়গা পাইলেই আমি সুখী। এবং আমি ধ্যান করি। আমি বসে বসে এই যে আমার নবীজির মাজারের পাশে এই যে দেখতে পাচ্ছেন, মসজিদে নববীর কাছে বসে বসে আমি ধ্যান করি। এগুলো কাউকে দেখাবার জন্য নয়। আমি নিজে নিজে ধ্যান করি, নিজে নিজে প্রার্থনা করি। এবং এখানে একটা গাছ আছে 500 বছরের উপর, সেই গাছটার বয়স। আমি সেখানে 35 বছর যাবৎ সে গাছের নিচে বসে জিকির করি, ধ্যান করি এবং সবার শান্তির জন্য প্রার্থনা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সবার জন্য দোয়া করুন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শাশুড়ি বেশ কয়েকদিন থেকে হাসপাতালে আছেন। তিনি অসুস্থ, ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি বিধবা, অনেক বয়স হয়েছে, বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত। সবাই তাঁর জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। প্রত্যেকে যার যার ধর্ম মতে সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উইশ করবেন। যারা ধর্ম মানেন না তাদেরও দোয়া আছে, আত্মার দোয়া আছে। তারা তাদের মাদার নেচারের কাছে, প্রকৃতি মাতার কাছে প্রার্থনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।